প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আর এখন ঘড়িতে 7:30 বাজে। ঘুম থেকে উঠেই জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছি এইরকম ঘন কুয়াশা পড়েছে, পুরো চারিদিকটা অন্ধকার হয়ে আছে। তার মধ্যে আমি তোজোকে ইচ্ছে করেই বলেছি যে তোকে আজকে স্কুলে যেতে হবে না। ব্যাস একদম কেঁদে কেটে অস্থির অবস্থা। তো এখন যাচ্ছে ওর বাবা ওকে স্কুলে ড্রপ করতে। চারিদিকের অবস্থাটা দেখুন, স্প্রিংয়ের সময় এরকম ঘন কুয়াশা পড়েছে। বাড়ির সামনে সুপার মার্কেটটা, বড় বড় বিল্ডিংগুলো কিছুই দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়েছে। আর এখানে কখন যে স্প্রিং, কখন যে মনসুন আর কখন সামার আমি কিছুই বুঝতে পারি না। মাকে ফোন করে বলতেই মা বলছে, কেন রে, তুই যে বললি স্প্রিং এসে গেছে আর অতটা ঠান্ডা নেই। সত্যি বলতে ঠান্ডা কিন্তু অত বেশি নেই। কৌশিক তোজোকে স্কুলে দিয়ে এসে অফিসের মিটিংয়ে বসে গেছে। এখন আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে বানাবো অ্যাভোকাডো টোস্ট আর তার সাথে এগ পোচ। কৌশিক আবার এগ পোচ একেবারেই পছন্দ করে না, তাই ওকে ভাবছি একটা অমলেট করে দেব। দিয়ে ওর পাশে আবার আস্তে করে রেখে দিয়ে চলে আসি। মিটিংয়ের সময় তো একদমই কথা বলা যায় না, তাই টুক করে রেখে দিয়ে আসি। কোনোদিন যদি সম্ভব হয় খায়, আবার যেদিন সম্ভব হয় না সেদিন যেরকম ব্রেকফাস্ট সেরকমই পড়ে থাকে। পরে উঠে এসে বলে যে এটা আমাকে একটু আবার গরম করে দাও। গল্প করতে করতে ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। আর এদিকে নিয়ে নিলাম একটু জুস। ব্রেকফাস্টটা সেরেই একটু সুপার মার্কেটে যাব। চলুন, বেরিয়েও পড়েছি। আর এখন দেখুন স্প্রিংয়ের টাইম বলে প্রত্যেকটা বাড়ির সামনেই টিউলিপ ফুটেছে। এত সুন্দর লাগছে যে এগুলো ছবি না তুলে আপনি যেতেই পারবেন না। এই সকালেই দেখালাম ঘন কুয়াশা, এখন কুয়াশাটা কেটে গিয়ে বেশ রোদ বেরিয়েছে। ওয়েদারটা রোদ ঝলমলে। আর এইরকম ওয়েদার তো চট করে পাওয়া যায় না। এরকম ওয়েদার হলেই মনে হয় সারাক্ষণ বাইরেই থাকি, ঘরে আর ঢুকবো না। এই 6 মাস উইন্টারে প্রত্যেকটা গাছ ন্যাড়া হয়ে যায়। আর ন্যাড়া গাছ দেখতে দেখতে চোখগুলোও যেন কীরকম হয়ে যায়। তাই এখন এই স্প্রিংয়ের সময় এত গাছ আসে মার্কেটগুলোতে, আর মানুষ এখানে এত গাছ লাগায় যে চারিদিকটা পুরো ভরে যায়। মার্কেটের সামনে যখনই আসি তখনই আমি এই ফুলের গাছগুলোর ছবি তুলে নিয়ে যাই। শসাটা এভরিডেই লাগে, কৌশিকও খায় আর তোজও লাঞ্চ বক্সে নিয়ে যায়। আর টমেটোটা দেখে ভীষণ নিতে ইচ্ছে করলো। কি সুন্দর ডাল সমেত বিক্রি হচ্ছে, যেন মনে হচ্ছে গাছে ঝুলছে টমেটো। আর আলু ছাড়া কি আমাদের বাঙালিদের চলে বলুন? তাই আলুর বস্তা যখনই আসি তখনই নিয়ে নিই। চিকেনটাও ফুরিয়ে গেছে, তাই একটু চিকেন নিয়ে নিলাম। আর এদিকে বিস্কিটের পাহাড় দেখে এখান থেকে বিস্কিট তুলে নিলাম। ঘুরে ঘুরে বাজার করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। প্রায় 12:30 বাজে। বাড়ি গিয়ে তো আবার রান্নাবান্নাও করতে হবে। চলুন তাড়াতাড়ি করে বিলটা করিয়ে নিয়ে বাড়ি যাই। বাড়িতে ফিরেই শর্টকাটে চিকেন স্টু বসিয়ে দিয়েছি। সব কিছু কেটে কুটে নিয়ে একসাথে বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি। চিকেন স্টু আর ভাত আজকে এটাই লাঞ্চে সে হয়ে যাবে। আর তোজোকে এলেও এটাই খাইয়ে দেব। তোজোর জন্য আগে খানিকটা তুলে রাখি, রেখে তারপর আমরা লাঞ্চ করব। আর তারপর তোজোকে আনতে বেরিয়ে যাব। Wow! Slowly, beta. Raima, smile. Ivan, smile. Raima, look at me. Yeah. Very good. বেরিয়ে পড়েছি। তোজোকে স্কুল থেকে নিয়ে এসে রেডি করে বেরোতে বেরোতে 5:30 বেজে গেল। আজকে যাচ্ছি বাগডেল রিভাইন পার্কে। আজকে ওয়েদারটাও ভীষণ ভালো, তাই ভাবলাম যে বিকেলের দিকে একটু গিয়ে ঘুরে আসি। চলুন তাহলে, বাস এসে গেছে। আর পার্কে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। পৌঁছে গেলাম বাগডেল রিভাইন পার্কে। পার্কে ঢুকেই চোখে পড়লো প্রচুর ক্যানাডিয়ান গুজ, যারা এখন একজন একজনের সাথে খুনসুটি করতে ব্যস্ত। আমিও তাদের টুক করে কিছু ছবি তুলে নিলাম। আর লম্বা লম্বা গাছগুলোর উপর রোদ এসে পড়েছে, দেখুন কি সুন্দর লাগছে। পার্কটা ভীষণই শান্ত, নিরিবিলি আর পুরো গ্রিনারিতে ভরা। আর এই পার্কের একটা সাইডে এরকম ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছিল। আর এই নদীতে জল একটু কম থাকলেও
ছিল প্রচুর হাঁস। এই হাঁসগুলোকে এত সুন্দর লাগছিল দেখতে। তোজো তো এখানে এসে দারুণ মজা পেয়েছে, তাই বেশ খানিকক্ষণ আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই পার্কটা বিশাল বড় আর শান্ত আর নিরিবিলি হওয়ার কারণে না এখানে প্রচুর রকমের পাখির আনাগোনা থাকে। তাই যারা বার্ডস লাভার বা যারা ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসে তাদের জন্য কিন্তু এই পার্কটা দারুণ। আর কৌশিক নেচারের ছবি তুলতে খুব ভালোবাসে আর ও একটু শান্ত জায়গাও খুব পছন্দ করে, তাই কৌশিকের তো এই পার্কটা খুবই পছন্দ হয়েছে। আর আমাদের সাথে দিদি এসেছিল, দিদি অ্যাকচুয়ালি বার্ডস লাভার, তাই দিদি আর কৌশিক দুজনেই ঘুরে ঘুরে ফটোগ্রাফি করে চলেছে। আর আমি এদিকে তোজোকে একটু ফ্রুটস খাওয়াচ্ছিলাম, অনেকক্ষণ এসেছি তাই বসে ও একটু ফ্রুটস খেয়ে নিচ্ছিল। ওইটুকু পুটকি কি করে দেখলে? অনেকক্ষণ ঘুরে হাঁটাহাঁটি করে ভীষণ খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এলাম, পাশেই এসটিসি মল ছিল। এই মলের ফুড কোর্টটা ভীষণ সুন্দর আর এখানে অনেক রকম অপশানের খাবার দাবার পাওয়া যায়, তাই ভাবলাম আজকে ডিনারটা এখানে সেরে বাড়ি যাব। আর এই মলটা না ভীষণ সুন্দরভাবে সাজানো। মলে ঢুকেই আগে ফুড কোর্টে চলে যাচ্ছি। ফুড কোর্টে এসে A&Wতে চলে এলাম, এখানে বার্গার মিল অর্ডার করেছি আমরা। বসে বসে এদিক ওদিক তাকাতে তাকাতে চোখে পড়লো বিরিয়ানির দোকানটা। আর বিরিয়ানির দোকানটা নিশ্চয়ই কোনো ইন্ডিয়ান দোকানই হবে, কারণ ওখানে অনেক কিছু হিন্দিতেও লেখা ছিল। দেখে ভালো লাগলো, একদিন বিরিয়ানিও ট্রাই করব এখানে এসে। বার্গার এসে গেছে আর তোজোর ভীষণ খিদেও পেয়ে গেছে। ফুড কোর্টে বসে কফিতে চুমুক দিতে দিতে জমিয়ে আড্ডা দিলাম। খাওয়া দাওয়া শেষ করে মা আর ছেলে মিলে একটু ফটো তুলে নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। আর এই মলটার একটা সুবিধা হচ্ছে, নিচেই হচ্ছে বাস টার্মিনাল। রাত এখন 9:30 বাজে, আমরাও বাড়ি চলে এলাম। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা ফলো করবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নেক্সট ব্লগ। টাটা, বাই বাই।